বাড়ি যেমনই হোক, পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে গৃহিণীর রুচিশীল প্রকাশ পায়। স্মার্ট গৃহিণী। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো খুব সকালেই উঠেছি, সকালে উঠে কিন্তু কিছুক্ষণ বিশ্রাম নিয়েছি, কারণ শরীরটা ভীষণ খারাপ, মানে জ্বর হয়েছিল কালকে কিন্তু ওই কারণে ভিডিও দিতে পারিনি। সব কিছু করাই ছিল কিন্তু ভয়েসটা দিতে পারিনি। গলার অবস্থা ভীষণ খারাপ, এখনও কিন্তু বোঝা যাচ্ছে, আমি ভয়েস দিচ্ছি তো বোঝাই যাচ্ছে যে আমার গলা কি অবস্থা। তো গলা ভীষণ চেপে রয়েছে, আর কাশি হচ্ছে, সর্দি কাশি, মাথা সব সময় ভারী হয়ে থাকছে, আর জ্বর জ্বর মনে হচ্ছে। তো জ্বর কিন্তু হয়েছে অলরেডি, তো সেই কারণে কিন্তু ভিডিও দিতে পারিনি। তো আজকে অলরেডি কিন্তু একটা ভিডিও তোমাদের মাঝে পোস্ট করার জন্য রেডি হয়ে গিয়েছি। তো ফাইনালি আজকে ভিডিও কিন্তু দিয়েই দিলাম। তো যাই হোক, ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদিমণিদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো কয়েকটা বাসন ছিল, কিন্তু সেই বাসনগুলো মাজা ধোয়া করে নিয়েছি, আর রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর বেডরুমে যা খাওয়া দাওয়া করেছিল হাজব্যান্ড, রাতে মানে বেশি রাত করে আসে, তো তখন আর ওই রুমে আর খাই না, এখানেই খেয়ে নেয়, মানে এনে আমি রেখে দিই আমার সুবিধার জন্য, যাতে আমাকে আবারও উঠতে না হয়, কি আমাকে মানে ওই রুমে যেতে না হয়। সে কারণে কিন্তু আমি এখানে এনে টেবিলের মধ্যে সাজিয়ে রাখি, তখন হাজব্যান্ড এসে কিন্তু খেয়ে নেয়। তো যাই হোক, হাজব্যান্ড কিন্তু মানে কাজের ক্ষেত্রে কিন্তু দেরি করে আসে, এমনিতেই নয়। তো কাজ থাকে, হাজব্যান্ড কিন্তু অনেক ব্যস্ত মানুষ, তো সেই কারণেই কিন্তু মানে তার দেরি হয়। তো অতক্ষণ আমি মানে জেগেই থাকি, কিন্তু মানে ওই রুমে আবার যেতে কিন্তু একটু অলসতাই লাগে, আর শরীরটা ভীষণ খারাপ। সেই কারণে কিন্তু আজকে সব কিছু গুছিয়ে এখানেই রেখেছি, মাঝে মধ্যে রাখি, আবার মাঝে মধ্যে কিন্তু ওই রুমেই খাওয়া দাওয়াটা করে নিই। তো এখনও মানে সকালে কিন্তু উঠেছিলাম, মানে ভালো ঘুমও হয়নি, খুব তাড়াতাড়ি কিন্তু উঠেছি। উঠে কিন্তু মানে কাজ করার এনার্জিটা ছিল না। কিছুক্ষণ বসে থেকে আবার লেবু পানি খেয়ে নিলাম। হাজব্যান্ড কিন্তু খেয়ে নিয়েছে অফ ক্যামেরায়, ওটা কিন্তু ক্যামেরা করি না, আমি অনেক পরেই কিন্তু পানিটা খেয়েছি, তারপরে কিন্তু আমি কাজে লেগেছি, বেলা করেই কিন্তু কাজে লেগেছি। তো যাই হোক, কাজ কিন্তু করে নিয়েছি। যতক্ষণ কাজ না করব মাথা কিন্তু আরও ভারী হয়ে থাকবে, মানে পাহাড় সমান কাজ রয়েছে, আর আমি শুয়ে বসে থাকবো, এটা কি হয়? অসুস্থ থাকলেও কিন্তু আমার ভালো লাগে না, একদম আমি পিঠ পাততেই পারবো না বিছানায়, যদি আমার কাজ সম্পূর্ণ যেভাবে আমি রাখি টিপটপ করে সেই রকম যদি না থাকে, আমি মানে শ্বাস থাকাকালীন হয়তো বা এইরকমই কাজ করেই যাব। আমার ঘর দুয়ার যদি একদম অপরিষ্কার, আর আমার শক্তি থাকা পর্যন্ত কিন্তু আমি এইভাবেই রাখবো। আশা করি আল্লাহ তাআলা যাতে আমার এরকমই শক্তি দেয়, আর আমি যাতে এইভাবেই কিন্তু কাজগুলো প্রত্যেক দিন করে নিতে পারি। তো মেয়ে কিন্তু সারাক্ষণ সাথে থাকছে, আমার শরীর খারাপ, মানে দেখতে পাচ্ছে মা কী অবস্থায় আছে, কীরকম করছে, তো সারাক্ষণ আমার পাশেই থাকছে, আমার মাথা টিপে দিচ্ছে, গা লাড়ছে, হাত পা লাড়ছে। মেয়ে মেয়ে তো মেয়ের মতোই না, ছেলে কিন্তু মেয়ের মতো হয় না। তো মেয়ে কিন্তু কি বলবো, তাকে কিন্তু বলতেই হয় না, তার যে আমার প্রতি খেয়াল, এত খেয়াল, ছোট্ট তবুও তার বাবার প্রতি খেয়াল, আমার প্রতি খেয়াল, এত সুন্দরভাবে খেয়াল করে, তো কি বলবো, মেয়েকে দেখলে কিন্তু অবাক হয়ে যায়।
মাঝে মধ্যে অবাক করা কাজ করে, কিন্তু অবাক কাণ্ড। এত মনটা ভরে যায় যে মা হয়ে হয়তো বা খুব ভালো করেছি। যার ভাগ্য মানে জোর বা জোরাল রয়েছে তারাই হয়তো মা হতে পারে, আর যাদের দুর্ভাগ্য তারাই হয়তো মা হতে পারে না। আল্লাহ ভালো জানেন, আমি জানি না, হয়তো বা বেশি বলে ফেললাম। আল্লাহ তিনিই জানেন কি কার ভাগ্যে কি আছে, আর কাকে বাচ্চা দেন না, কাকে দেন, কি কারণে দেন, এটা কিন্তু আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আমি একটু বেশি হয়তো বলে ফেললাম। তো যাই হোক, আমি নিজেকেই নিজে গর্ব করি যে আমি মা হয়ে ভীষণ ভালো করেছি। তো আমার সৌভাগ্য। তো আমার মেয়ের কাণ্ড কাজ দেখেই কিন্তু আমার মানে মনটা ভরে যায়, মনে কিন্তু একেবারে শান্তি আসে। আর মেয়ে যখন অসুস্থ হয়ে পড়ে তখন মায়ের কিন্তু মা বাবার দুজনেরই কিন্তু মনে শান্তি থাকে না। কি খেলে ভালো হবে, কি করলে ভালো হবে, ওটাই কিন্তু আমরা সবসময় চেষ্টা করে থাকি। মা আর মেয়ে, মা আর বাচ্চার বন্ধনটাই আলাদা, তাই না? তো যাই হোক, অনেক কিছুই বললাম। তো আল্লাহ তাআলা যেইভাবে রেখেছেন এইভাবেই কিন্তু আমার সংসার, আমার ছোট্ট সংসার, ছোট্ট পরিবার খুব সুন্দর রয়েছে, খুব ভালো আছে। আল্লাহ তাআলা যেন এইভাবেই ভালো করে রাখে, আর সবারই জন্য দোয়া করি যাতে সবাই খুব সুন্দর সুখী পরিবার নিয়ে দিন কাটায় আর ভালো থাকে। তো সকালে উঠে কিন্তু একটানা কাজ করেই যাচ্ছি। মনে হচ্ছে কাজটা শেষ হলে, কমপ্লিট হলেই কিন্তু আমি দীর্ঘশ্বাস ফেলে একটু শুয়ে পড়বো। এইরকম মানে কাজ করছি আর আমার মনটাই কিন্তু হচ্ছে। যাই হোক, আমার আজকের শরীর কিন্তু খুব খারাপ, সেই কারণেই মনে এরকমটা হচ্ছে। না হলে ওই কাজের দিকেই ধ্যান থাকে, এরপরে এটা কাজ করব, ওরপর ওটা কাজ করব। তো এইভাবেই কিন্তু কাজ করেই থাকি, তো এতটা ক্লান্ত লাগে না। আর আজকে শরীর খারাপ, তো সেই কারণে কিন্তু শরীরে আর নিতে পারছে না, তাই কিন্তু মানে ভালো লাগছে না। তো ঘরে কিন্তু অনেক কিছু কাপড় ছিল। হাজবেন্ড কিন্তু এই কয়দিন কিন্তু কয়েক জায়গায় গিয়েছিল নতুন জামা কাপড় পরে, তো সেইগুলো কিন্তু শুকিয়ে এক জায়গায় রাখা ছিল। তো তাই ওইগুলো কিন্তু ভাঁজ করে রাখা হচ্ছিল না আলমারিতে। তো আজকে কিন্তু সব কিছুই ভাঁজ করে আলমারিতে রেখে দেবো, কারণ ঘর একদম অগোছালো হয়ে আছে। অগোছালো ঘর থাকলে আরও শরীর খারাপ করবে, জ্বর ভালো হতে চাইবে না। তো যাই হোক, মানে ধীর স্থিরভাবেই কিন্তু আমি কাজগুলো কমপ্লিট করে নিলাম। তো এই কাজগুলি করে নেব, তারপরেই কিন্তু রান্নাঘরে যাব, রান্না করব। আর রান্নাঘরে কিন্তু গিয়ে আবার আম নিয়ে এসেছিল। তো আগের আম তো শেষ হলো, কিছু রয়েছে এখনও ফ্রিজে। তো আম আরও নিয়ে এসছে। তো আমগুলো কিন্তু কিনে নিয়েও আসে, আবার এমনিতেও অনেকেই দিয়ে যায়, তো সেই কারণে কিন্তু আম অনেক রয়ে যায়। তো ছেলেকে মানে একদিন অন্তর কিন্তু 10টা-12টা করে দিয়ে পাঠাচ্ছি। ছেলে কিন্তু ভালো আম খায়, ছেলে মেয়ে দুজনেই কিন্তু আম ভালো খায়। আর আমার আম কিন্তু খেতে অতটা ভালো লাগে না, মানে আলসেমি আসে খুব, মনে হচ্ছে কেউ কেটে দেয়, সামনে এনে দেয়, তাহলে মনে হচ্ছে খাওয়া যেতে পারে। তো যাই হোক, সকালবেলায় কিন্তু হাজবেন্ড যেদিন যেদিন খায় তাকে কেটে দিই, তাকে খাওয়ার জন্য রেডি করে দিই, তখন কিন্তু সেই সাথে খাওয়া যায়। তারপরে কিন্তু আর খাওয়ার ইচ্ছেটা করে না, মানে কদিন ধরেই কিন্তু কোনো কিছু খেতে ইচ্ছে করে না, মনে হচ্ছে কেমন জানি লাগছে। হয়তো বা এই জ্বরটা হতো, সেই কারণেই কিন্তু আগে হলেই কিন্তু আমি জানতে পারছি যে আমার খেতে কিন্তু কিছুই ভালো লাগছে না। তো যাই হোক, শরীর খারাপ হয়েছে, আবার সুস্থ হবে, আবারও সংসারের কাজে লেগে পড়ব। এইভাবেই কিন্তু আমাদের দিন এক এক করে পার হয়ে যাচ্ছে। দিন কিন্তু থেমে থাকে না, সময়ও কিন্তু কারোর জন্য মানে রুকে থাকে না, সময় কিন্তু ঠিক চলে যাচ্ছে। তো এখন আমি ভাত বসিয়ে কিন্তু আমগুলো ধুয়ে মুছে এখন রেখে দিলাম। তো আমগুলো একদম কাঁচা রয়েছে, সেই কারণে ফ্রিজে রাখলাম না, একটু নরম হবে তখন আবার ফ্রিজে রেখে দেব। তো এখন আমি এই র্যাকের মধ্যে কিন্তু রেখে দিলাম। তারপরে কিন্তু মানে ভাত বসিয়ে ওই কাজটা করেছি, সেই কারণে ভাত কিন্তু হয়ে গিয়েছে, আর তরকারি কিন্তু মানে পরে হলো।
তারপরে তরকারি কিন্তু কাটাকুটি করলাম, আলু আর ডাঁটা আর শাক দিয়ে কিন্তু একটা তরকারি হলো, আর সয়াবিন ভাজি করব। আজকে এই মানে আমার খাওয়ার দাওয়ার মেনু রয়েছে। তো যাই হোক, এখন আমি সয়াবিনটা ভাজি করব বেশি করে, কারণ ছেলেকে দিয়ে পাঠাবো। ছেলে তো ওখানে খেতে পারছে না, বলছে সবজিটাও ভালো লাগছে না। বাড়িতে হয়তো বা এই সবজিগুলো খেতে চাইছিল না আগে, আর এখন ওখানে কিন্তু গিয়ে বলছে যা রান্না করবা তাই দিয়ে পাঠাবা, কিন্তু বাড়ির তরকারি চাই। একদম আমার এখানকার তরকারি খেতেই ভালো লাগে না। তো যখন যেটা পারি তো ওটাই দিয়ে পাঠাই। তো আজকে মানে মাংস ভাজি তো রয়েছে, মাংস দিব আর সয়াবিন ভাজি আর এই সবজি তরকারিটা দিয়ে দেব, আর সাথে আম দেব, তো দিয়ে পাঠাবো। তো এখন রান্না বান্নার পরেই কিন্তু মেয়েকে খাইয়ে দিচ্ছি, কারণ মেয়ে কিন্তু একটু পরে ঘুমিয়ে পড়বে, তার খাওয়াটা হবে না। আর খাওয়াতেই কিন্তু মনে হচ্ছে আমার এটাই কিন্তু সব থেকে বড় কাজ, আর তাকে খাওয়াটা হলেই মনে হচ্ছে আমার শান্তি। তো তাকে খাইয়ে দেব, তারপরে কিন্তু গোসল করব, খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেব, তারপরে গোসল করব। গোসল করে নামাজ পড়ব, তারপরে কিন্তু আমি বিকেলবেলাটায় কিন্তু একদম আরামে থাকব। তো রান্না বান্নার পরে খাইয়ে দিলাম মেয়েকে, তারপরে কিন্তু আজকে চুলাটাও কিন্তু মুছে। তো যাই হোক, যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার গলা বসে গিয়েছে, ভয়েসটা কেমন হচ্ছে না হচ্ছে তো সেটা কিন্তু একটু ইগনোর করিও, আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। কিন্তু কালকে কিন্তু এই গলার কারণে কিন্তু ভিডিও দিতে পারিনি, তো আজকে কিন্তু অলরেডি দিয়েই দিলাম একটা। তো রান্না বান্নার পরে গ্যাস ওভেনটা ভালো করে সুন্দর করে মুছে ধুয়ে পরিপাটি করে নিলাম। তারপরেই কিন্তু গোসল করব, গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করেই কিন্তু একটু শুয়ে পড়ব, কারণ আজকে কিন্তু পড়ানো নাই। তো আজকে কিন্তু বিকেল বেলাটা একদম ফ্রি। তো হাজব্যান্ড কিন্তু কিছু খেতে পারছি না, খেতে ভালো লাগছে না, মুখে রুচি আসে না, সেই কারণে কিন্তু সিঙ্গাড়া আর লিট্টি আর তার সাথে চাটনি দিয়ে পাঠিয়েছে, ওটাই এখন খাওয়া দাওয়া করে নেব মা আর মেয়ে। তারপরে কিন্তু আমরা মানে এখান থেকেই কিন্তু তোমাদের কাছ থেকে আজ বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।